বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আবার একটা ভিডিও নিয়ে আসলাম কিরগিজস্তানের। কিছু কথা বলি। আপনারা আলহামদুলিল্লাহ আমার প্রায় 3,000-এর উপর ভিউয়ার্স হয়েছে, কিন্তু সাবস্ক্রাইব করেন না কেন? শোনেন, আমি বারবার বলতেছি, এটা দিয়ে আমার কোনো আর্থিক উপকারের জন্য করা হয়নি, এটা অ্যাওয়ারনেসের জন্য করা হয়েছে, জনগণকে সচেতনের জন্য করা হয়েছে। দুঃখের বিষয় হইল, আমার দেশের মানুষ কিছু বোঝে না, নিজের মতো করে একটা গল্প তৈরি করে। এরা কোনো কিছু জানেও না, কোনো নিয়ম জানে না, কোনো নিয়ম মানতেও চায় না। সে নিজের মতো করে একটা গল্প তৈরি করে। যারা নিজের মতো করে গল্প তৈরি করেন, তারা অনেক বিপদে আছেন, আরও বিপদে পড়বেন, নিশ্চিত থাকেন। আর যদি আমার কথাগুলো শোনেন, তাহলে আপনারা যারা ব্যবসা করেন অথবা যারা আসতেছেন, উভয়ে লাভ হবেন। এটাকে বলে উইন উইন, অর্থাৎ উভয়ে লাভবান হয়। প্লিজ বোঝার চেষ্টা করেন। আমি কেন বুঝাই? আমি জানি তাই বুঝাই আপনাদেরকে। আমি আমি ঘুরছি সারা দিন, আমি পড়াশোনা জানি, আমি জিনিসটা বুঝি। আল্লাহ আমাকে, এটা দায়িত্ব, আমার নৈতিক দায়িত্ব, আমি একজন বাঙালি, আপনাদেরকে সচেতন করা। আপনারা ভালো থাকেন, এটা আমি চাই। আমিও তো এই কাজ করি। আপনারা যদি না বুঝে আমার সাথে কাজ করেন, তাহলে আপনিও বিপদে, আমিও বিপদে। আপনি আমার জ্ঞান দিয়েন না, আপনি আমার জ্ঞানটা নেন ভাই। আপনারা আমারটা নেন, সমালোচনা করেন না, বিষয়টা বোঝার চেষ্টা করেন। অন্ধ কাউরে পথ দেখাইতে পারে না। আমি সরি টু সে, আপনারা বোঝার চেষ্টা করেন। না বুঝে কেন বিজনেসের ভিতরে আসতেছেন আর নিজে মরতেছেন, আরেকজনকে মারতেছেন। আচ্ছা, যে কথা বলতেছিলাম, আবারও বলি, দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। কিছু সাবস্ক্রাইবার হওয়া দরকার। ভিউ হয়েছে, সাবস্ক্রাইব কম হয়েছে। কিরগিজস্তানের বিজনেস যদি করতে চান, আবারও ভিসা খুলতেছে, যাদের কাছে কোটা আছে তারাই লোকজন আনতে পারবে। তবে সিস্টেমটা আগে বোঝেন। এক এক দেশের এক এক নিয়ম। আপনি যদি কোনো একটা লোককে বাংলাদেশ থেকে আনতে চান, ওরা যে ভিসাটা দিবে 2 মাসের, সেটা আপনার ম্যান পাওয়ার করতে দেরি হইল, সেটা আপনার টিকিট ধরতে দেরি হইল, এটা ওরা দেখবে না। অন্য দেশের মতো না। সৌদির যেমন 3 মাসের ভিসা হয় বাংলাদেশে, অর্থাৎ 3 মাসের ভিতরে তাকে বাংলাদেশ থেকে ত্যাগ করতে হবে। সৌদি একদিন আগে গিয়ে পৌঁছলো, আবার সে 3 মাসের ভিসা পায়। কিরগিজস্তানটা এরকম নিয়ম না। এখানে যে 2 মাসের পাতা ভিসা দিয়ে দেয়, আপনি আসেন আর না আসেন বরফের মতো, আপনার টাইম শেষ হয়ে যায়। ওই যে ভিসাটা, পাতা ভিসাটা দেয়, যেটা আপনি ম্যান পাওয়ার করেন, যেটা আপনি টিকিট কাটেন বা আপনি ব্যাংক লোন করেন, যাই করেন, আপনাকে কমপক্ষে 20 দিন থাকতে ভিসার মেয়াদ, ন্যূনতম ফ্লাইট দিতে হবে। নাম্বার ওয়ান, ভিসার মেয়াদ 20 দিন থাকতে ফ্লাইট দিতে হবে। নাম্বার টু, এই লোকটা যখন এই দেশে আসবে, আপনার যে রিসিভার থাকবে, ওনাকে যেই দিন আসছে ওই দিন অথবা তার পরের দিন তাকে সাথে সাথে পুলিশ রেজিস্ট্রেশন করতে হবে। 2 নম্বর, না করলে প্রত্যেক দিনের জন্য 1,000 সম করে জরিমানা হবে। 3 নম্বরে, আপনাকে মেডিকেল করতে হবে। তার পরের দিনে আপনাকে মেডিকেল করতে হবে। মেডিকেল করার পর পুলিশ রেজিস্ট্রেশন, মেডিকেল, এই দুইটা কাগজ মিলে ভিসার মেয়াদ 7 দিন, 7 ওয়ার্কিং ডেজ থাকা লাগবে। মেডিকেলের রিপোর্ট হয়তো 2-1 দিন যায়, পুলিশ রেজিস্ট্রেশন আসতে 2-4 দিন চলে যাবে। এর ভিতরে পুলিশ রেজিস্ট্রেশন আর মেডিকেলের কাগজ মিলাইয়া 7 ওয়ার্কিং ডেজ, মানে 10 দিন থাকা লাগবে। 10 দিন ভিসার মেয়াদ থাকা অবস্থায় আপনাকে ফাইলটা সাবমিট করতে হবে। খাজাইন মানে মালিক, যে সে সাবমিট করবে। সাবমিট করলে সে 9 মাস অথবা 10 মাসের ভিসা পাবে। সাধারণত 9 মাসের পায়, 269 দিন পায়। এই ভিসা পাওয়ার পরে আবার তাকে পুলিশ রেজিস্ট্রেশন করতে হবে। পুলিশ যে রেজিস্ট্রেশনটা দেয়, সেটা ভিসার ভ্যালিড অনুযায়ী দেয়। তার যে বাংলাদেশ থেকে আসে 15 দিন, ওই 15 দিনের জন্য একটা পুলিশ রেজিস্ট্রেশন। আবার সে যে নতুন করে ভিসা পাইছে, আবারও তাকে পুলিশ রেজিস্ট্রেশন করতে হবে, এবং সেটা ভিসা পাওয়ার পরের দিন করতে হবে। যদি না করে, প্রত্যেক দিনের জন্য 1,000 টাকা করে, 1,000 সম করে জরিমানা লাগবে। বিষয়টা বুঝতে পারছেন তো? আবার রিভিউ দিই। বাংলাদেশ থেকে ভিসার মেয়াদ যে কাগজটা যাবে, ওই কাগজ থেকে 20 দিন আগে পাঠাবেন। 2, এখানে আসার পরের দিনই পুলিশ রেজিস্ট্রেশন হয়েছে কিনা এটা নিশ্চিত হবেন আপনার রিসিভারের কাছ থেকে। 3,
তারপরের দিনই মেডিকেল নিশ্চিত হবেন। পুলিশের রেজিস্ট্রেশন, মেডিকেল, এই কাগজগুলো পাইতে 4-5 দিন সময় লাগবে। এই কাগজগুলো একত্র করে খাজাইনকে দেওয়া হবে। খাজাইন 10 দিন ভিসার মেয়াদ থাকতে, অর্থাৎ 7 ওয়ার্কিং ডেজ থাকতে তিনি ইমিগ্রেশনে সাবমিট করবেন। সাবমিট করার পরে এই ছেলেটা 9 মাসের ভিসা পাবে। এবার বলি, এই দেশের ভিসাগুলো ফ্রি ভিসা সিস্টেম। যারা আনে তারা কাজ দেয় না। পাকিস্তানি বাইরে কোম্পানিগুলো করছে, আমি নিজেও একটা কোম্পানি খুলবো, এই কোম্পানি খুলে কোম্পানি খুলে সে বলে আমার লোক লাগবে, এই লোকগুলা বাইরে খাটে ফ্রি ভিসার মতো। কেমন? শুধু খালি আপনার গার্মেন্টস আলারা, গার্মেন্টস যাদের আছে ছোটো ছোটো, তারা সরাসরি নিজেরা কাজে লাগাইতে পারে লোক। আচ্ছা, এখন আমরা যারা ম্যান পাওয়ার বিজনেস করি তারা বিষয়টা বুঝতে পারছি। এখন যাদেরকে পাঠাবেন, যিনি আনবে, যেমন আমি আনবো, আমি একজন রিসিভার, ওই রিসিভারের সাথে ভালো একটা সম্পর্ক করে নেবেন। হ্যাঁ, সৌদি আরবে ফ্রি ভিসা 4000 রিয়াল করে কিনে, আমার তো না 4000 রিয়াল দিয়ে কিনে 3600 টাকা বিক্রি করছে। অবশেষে সে 30,000 রিয়াল মেরে দিছে, আজও তার তো উঠাইতে পারিনি। এই ধরনের প্রতারক এই দেশেও আছে। বাংলাদেশে গিয়ে আপনার লোভ দিবে, আপনারে একেবারে কমে দেয়া দিবে, কারণ সে যা পায় তাই তার লাভ। ফলে আপনি আপনার অফিসকে যদি ঠিক রাখতে চান, আপনার ব্যবসাকে যদি ঠিক রাখতে চান, তাহলে কোনো পথের লোক থেকে ভিসা কিনবেন না। বাস্তবতার চাইতে কমে কোনো জিনিসের দাম হলে এর ভিতরে কোনো গ্যাপলা আছে, তার লগে কোনো বিজনেস করেন না। আর আপনি যদি চান যে আপনি থানা পুলিশ সহ্য করবেন, আপনার মানুষ বেজ্জতি করে, আপনার কোনো ভয় নাই, তাহলে আপনি ওই ধরনের প্রতারক থেকে ভিসা কিনে নিজেও মরেন, মানুষকেও মারেন। আপনারা নিয়ে আমার বলার কিছু নাই। আর আপনি যদি সচেতন হন, আপনি যদি চান আপনার বিজনেসটা কন্টিনিউ চলবে, তাহলে আমার এই কথাগুলোকে আপনারা দয়া করে মানার চেষ্টা করুন। আর বিশেষ কথা, আমি বাংলাদেশের প্রাইম মিনিস্টার বরাবর একটা আবেদন দিয়েছিলাম ভিডিও, আলহামদুলিল্লাহ আপনারা অনেকে মোটামুটি এটা শেয়ার দিয়েছেন, কিন্তু সাবস্ক্রাইব করেননি, এটা খুব দুঃখজনক। আমি উজবেক যাচ্ছি, ওখানের অ্যাম্বাসাডারের সাথে আমি মেল দিয়েছি, আশা করি একটা পজিটিভ রেজাল্ট আসবে ইনশাল্লাহ। এখানে একটা অ্যাম্বাসিও খুব গুরুত্বপূর্ণ, যার যার অবস্থান থেকে চেষ্টা করেন। 15,000 মতো বাঙালি আছে, এদের পাসপোর্ট দরকার, একটা লোক মারা গেলে যাওয়া দরকার, একটা দেশের অ্যাম্বাসি থাকলে বহুবিধ উপকার। সো অ্যাম্বাসি এই দেশে হওয়া খুব প্রয়োজন। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সাথে কথা বলেন, বাইরের কোনো লোক যদি আমার এই কথাগুলো শোনেন, বিষয়গুলোকে গুরুত্বের সাথে নেন, অথবা কোনো এজেন্সির আরএলের মালিক যদি আমার কথাগুলো শোনেন, আপনারা বিষয়গুলোকে বাইরাতে উত্থাপন করেন এবং গভর্নমেন্টের সাথে আলোচনা করে এই জিনিসটাকে আগে বাড়ান। এখানে কাজ আছে, যারা বলে কাজ নাই, ভুল। কাজ বলতে অড জব। হ্যাঁ, আমি পুরা দেশটা ঘুরছি গাড়ি নিয়ে। যারা এখানে বাঙালি আসছে তারা এখানে শুধু বিষ খেকে রয়েছে, তারা কোথাও বাহিরে যায় না। শহরের ভিতরে কাজ নাই, বাহিরে যেমন স্ট্রবেরি বাগানে লাগে কারো, টুকটাক কাজ আর কি। তারপরে আপনার ওই বড় বড় স্টোন বানায়, পাথর কেটে আপনার ব্লক বানায়, ওগুলো আছে। ইট বাটা আছে প্রচুর, সিমেন্ট ফ্যাক্টরি আছে, ছোটোখাটো ফ্যাক্টরি আছে, বেকারি আছে, প্রচুর রুটি খায়, বেকারি আছে। এই সমস্ত জায়গায় টুকটাক লোক লাগে, আহামরি না, টুকটাক কিছু লোক লাগে। এবং তারা $400 35,000 শ্রমের নিচে কোনো বেতন দেয় না, যেটা $400 কাছাকাছি। তো এই আর কি, এই জন্য। আর এই যে বিষয়টা হয়, এই বিষয়টা শুধু 1 বছরের দায়িত্বে আপনি নেবেন। পরের বছর আপনার যে কাস্টমার আসবে, যে লোক আসবে, আমার শ্রমিক ভাই আসবে, সে তার টাকাটা পরবর্তী বছরে ভিসা বাড়ায় নেবে। আশা করি এই ভিডিওটা মনোযোগ দেওয়া সহকারে শুনবেন। যারা ব্যবসায়ী লোক তাদের জন্য একটু হলেও উপকার হবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।